আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে খাসাইসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমরা আলোচনা করছি। ইতিপূর্বে 8টি পর্বে আমরা 40টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উম্মতের খাসাইস নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে আরও কয়েকটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 41 নম্বর যে বৈশিষ্ট্যটি সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো প্রকারের সংখ্যা নির্ধারণ না করে বিবাহকে বৈধ করা হয়েছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসাইস। অন্য কোনো উম্মতে, অন্য কোনো নবীর জন্য এইভাবে সংখ্যা নির্ধারণ না করে বিবাহ বৈধ করা হয়নি, বা এই উম্মতের জন্য, আমাদের জন্য সংখ্যা নির্ধারণ না করে বিবাহ বৈধ না। আল্লাহ পাক আমাদের জন্য, এই উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবাহ। সর্বোচ্চ একসাথে 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা এই উম্মতের জন্য বৈধ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই 4-এর মধ্যে সীমাবদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেলা কায়দিন বে আদাদিন, মানে কোনো সংখ্যার কয়েদ নেই, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। কারণ কি? সংখ্যা না থাকার অনেক কারণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহগুলো শুধুমাত্র বিবাহ নয়, এগুলোর সাথে দিন জড়িত। অনেকগুলো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহগুলো করিয়েছেন। বিবাহগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ইচ্ছায় করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন। করানোর পিছনে অনেকগুলো উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই, মা নাই, তারপরে দাদা ছিলেন, দাদা নাই। এরকম একজন মানুষের জন্য সে সময় আম্মাজান খাদিজার মতো একজন মহিলা প্রয়োজন ছিল, দরকার ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আম্মাজান খাদিজার বয়স ছিল বেশি, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন। আমরা স্বাভাবিকভাবে 25 বছরের একজন যুবক, আমরা কিন্তু আমাদের থেকে বেশি বয়সী মেয়ে বিবাহ করি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন। আম্মাজান খাদিজার বয়স তখন 2টি বর্ণনা আসছে, একটি বর্ণনা হলো 40 বছর, আর একটি বর্ণনা হলো 28 বছর। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন 2 মতেই দুর্বল। 40 বছরের যে বর্ণনাগুলো আসছে এই বর্ণনাগুলোও দুর্বল, দঈফ। 28 বছরের যে মত আসছে সেটাও দঈফ। তো সঠিক বয়স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাদিসে কখন এরকম বয়সের বর্ণনা দেন নাই। এটা ইতিহাসের বর্ণনা, তারিখের বর্ণনা। তো তারিখের বর্ণনার মধ্যে সহিহ সনদে বর্ণনা আসে নাই আম্মাজান আয়েশার, আম্মাজান খাদিজার বয়স কত বছর ছিল। তো এই জন্য কোনো কোনো বর্ণনায় আমরা সিরাতের কিতাবগুলো দেখলে দেখবো কোথাও 40 বছরের কথা আছে, আবার কোথাও 28 বছরের কথা আছে। যাই হোক, 28 হোক 40 হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তো বয়স বেশি। তাহলে ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম একজন স্ত্রীর প্রয়োজন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী আম্মাজান খাদিজা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর বয়সে মারা গেলেন, তখন দ্বীনের ভরা যৌবন, মানে তখন আপনার নবুয়তের 10 বছর পার হয়েছে। তাওহীদের দাওয়াত, এই 10 বছর শুধু তাওহীদ আর রাসালাতের দাওয়াত ছিল, কোনো ইবাদত ফরজ হয় নাই। এরপরে আল্লাহ পাক সালাত ফরজ করছেন, মেরাজে গেলেন, আল্লাহ পাক সেখানে সালাত ফরজ করলেন। হিজরতের পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে সব ইবাদত ফরজ হচ্ছে। এখন এই ইবাদতগুলো কার জন্য? এই ইবাদতগুলো পুরুষের জন্য, নারীর জন্য। কিন্তু তাওহীদ রাসালাতের দাওয়াতটা পুরুষেরা দিলে এটা মোটামুটি স্ত্রীদের কাছে, মহিলাদের কাছেও সহজে পৌঁছে যায়। কারণ পুরুষের আর মহিলাদের একই আকীদার দাওয়াত, যেগুলো এগুলো পুরুষ মহিলার একই।
কিন্তু এবাদতগুলোর ক্ষেত্রে দেখা গেছে মহিলাদের অনেক মাসালা মাসাইল আছে যেগুলো পুরুষের প্রয়োজন হয় না, আবার পুরুষের অনেক মাসালা মাসাইল আছে যেগুলো নারীর প্রয়োজন হয় না। এখন মহিলাদের এই মাসালা মাসাইলগুলো, মহিলাদের বিষয়গুলো সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করা, জেনে নেওয়া, এটা কঠিন ব্যাপার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশার মতো স্ত্রী বাছাই করছেন, কারণ তখন একজন বয়স্ক বৃদ্ধা মহিলা যদি হয় তিনি তো স্মরণ শক্তি বা এরকম থাকবে না। একজন আলেমা স্ত্রীর দরকার, যে স্ত্রী এই উম্মতের নারীদেরকে বা এই উম্মতের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাহিরে যেমন নবী, ঘরেও নবী। বাহিরের আমল সাহাবায়ে কেরাম দেখতেছেন, ঘরের আমল তো সাহাবায়ে কেরাম অনেক কিছু দেখতেছেন না। ঘরের আমল যারা দেখবেন তারা হলেন স্ত্রী। তাহলে ঘরের আমলগুলো তো মানুষের কাছে পৌঁছাইতে হবে, সেগুলো পৌঁছানোর জন্য এরকম একজন স্ত্রীর দরকার ছিল। আল্লাহ পাক আম্মা জান আয়েশাকে বাছাই করছেন, সুবহানাল্লাহ। এইভাবে অনেক বড় বড় ইহুদিদের কওম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করত। আল্লাহ পাক চাইলেন ওই কওমের একটা মেয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন, তাহলে ওই কওমের জামাই হয়ে যাবেন, ওই কওম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হয়ে যাবে। তো তখন ওই কওমের শত্রুতা কিন্তু কমে যাবে, কারণ তারা ওই আরবের মানুষগুলো কাফের হইলেও তাদের ভিতরে কিছু সৌজন্যতা, ভদ্রতা, সামাজিকতা ছিল। ওই সামাজিকতার কারণে ইসলাম নিরাপদ হয়ে যাবে। যে একটা মিনিমাম চক্ষু লজ্জার জন্য হইলেও যে জামাই ওইভাবে আগে যেরকম আক্রমণ করতো ওইভাবে করবে না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক কিছু কুসংস্কার দূর করতে চেয়েছেন। যেমন পালক ছেলে বউকে তালাক দিল, এই ছেলের বউ আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিয়ে করাইছেন, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা দিয়ে কিছু কুসংস্কার সমাজ থেকে দূর করতে চাচ্ছিলেন। এইভাবে প্রত্যেকটি বিবাহের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক নিজেই বাছাই করছেন। আল্লাহর নবীর সোহবতে কারা থাকবে এটা আল্লাহ পাক মনোনীত করছেন, আল্লাহ পছন্দ করছেন সাহাবীদেরকে। নবীর স্টুডেন্ট কারা হবে, সরাসরি স্টুডেন্ট কারা আল্লাহ নবীর সোহবত দিবেন। কিছু সাহাবীর সোহবতকে আল্লাহ এত পছন্দ করছেন, এদের মর্যাদাকে আল্লাহ এত বাড়াই দিচ্ছেন, এদেরকে আল্লাহর নবীর শ্বশুর বানাই দিবেন, যে এদের পরিচয়টা কিয়ামত পর্যন্ত থাকবে, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কিছু সাহাবীকে আল্লাহ এত পছন্দ করছেন, এদেরকে জামাই বানাই দিবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে জামাই বানাই দিলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ এই বিবাহগুলোর সাথে এক একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিবাহের কোনো কয়েদ, সীমারেখা রাখা হয় নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না। হে নবী, আপনার জন্য হালাল করে দিলাম যে সকল স্ত্রীদেরকে আপনি মোহর দিবেন, তাদেরকে বিবাহ করা হালাল করে দিলাম। এরপর আল্লাহ পাক আরো অনেক কথা বলছেন, পরে লাস্টে বলছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা শুধু আপনার জন্য খাস, অন্য মুমিনদের জন্য নয়। কেউ কেউ বলে যে আল্লাহ নবী তো 11টা বিয়ে করছে, তোমরা 11টা করো না কেন? যারা হাদিস মানো, আহলে হাদিস, তোমরা হাদিস মানার দাবি করো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছেন, এটা তো হাদিসে আছে, তোমরা করো না কেন? এরকম মূর্খতা সুলভ কথাও আমরা কারো কারো থেকে শুনি। তো এখানে আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যে খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, হে নবী এটা আপনার জন্য শুধু খাস, আপনার উম্মতের মুমিনেরা এই কাজ করতে পারবে না। 42 নম্বর বৈশিষ্ট্য যেটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনের মা বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। অন্য কোন নবীর স্ত্রীকে আল্লাহ পাক এইভাবে মা বানান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হইলেন কে? ইব্রাহিম। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যদি পিতা হয়, তাহলে তার স্ত্রীরা মা হওয়ার কথা না? কিন্তু আল্লাহ পাক তার স্ত্রীদেরকে মা ঘোষণা দেন নাই। হাজারা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, তাদেরকে কিন্তু মা ঘোষণা দেন নাই।
আবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের বাবা নন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তাদের নবীর স্ত্রীরা তোমাদের মা। সুবহানাল্লাহ। এই মাটা সম্মানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, আহলে বাইতের এই সদস্যদেরকে আল্লাহ পাক এত পছন্দ করছেন যে তাদেরকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুমিনের মা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কারণে। 43 নম্বর বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিবাহ করা অন্যদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। পৃথিবীর যে কোনো নারী মারা গেলে, যে কোনো মহিলার স্বামী মারা গেলে ওই মহিলাকে অন্যদের জন্য বিবাহ করা হালাল, মাহারাম ছাড়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিবাহ করা অন্যদের জন্য হারাম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাসাইস। সূরা আল আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহ মিন বাদিহি আবাদা, যে আমার নবীর পরে তার স্ত্রীদেরকে বিবাহ করা যাবে না। 44 নম্বর বৈশিষ্ট্য, অন্যদের ব্যাপারে মিথ্যা বলা এবং ওই মিথ্যার শাস্তি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা এবং তার শাস্তি, দুইটা আকাশ পাতাল পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা আর অন্যদের ব্যাপারে মিথ্যা বলা এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলাটা ভিন্ন জিনিস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বললে সরাসরি জাহান্নামের কথা বলছেন। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামকে নির্ধারণ করে নেয় যে নবীর ব্যাপারে ইচ্ছাকৃত মিথ্যা বলছে। কিন্তু অন্যের ব্যাপারে মিথ্যা বললে এটা সরাসরি জাহান্নাম, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর 1291 নম্বর হাদিস, মুসলিমের 4 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবি আলা আহাদিন, অন্যদের ব্যাপারে মিথ্যা বলা আর আমার ব্যাপারে মিথ্যা বলা দুটো সমান নয়। আমার ব্যাপারে মিথ্যা বললে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার স্থান হবে জাহান্নামে। তাহলে এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 45 নম্বর বৈশিষ্ট্য, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় বা অপমান করে, ঠাট্টা বিদ্রূপ করে, এটা কুফরি। কিন্তু এক মুসলিম আরেক মুসলিমকে গালি দিলে সাবাবুল মুসলিমে ফুসুকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া এটা ফুসুকি, গুনাহগার, গুনাহ হবে, কিন্তু কুফরি বলেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করলে এটা কুফরি। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খাসিয়ত, বৈশিষ্ট্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আহজাবের 57 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তার উপরে লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তার জন্য আছে লাঞ্ছনাকর আযাব। আবার আরো অনেক আয়াত এবং হাদিসে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, ঠাট্টা বিদ্রূপ করলে, ব্যঙ্গচিত্র করলে এটা কুফরি, কিন্তু অন্যদের করলে এটা কুফরি হয় না। তাহলে আমরা আজকে এই কয়টি বৈশিষ্ট্য জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার, চেনার, বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।